আমাদের সকলের রক্তের সাথে কিন্তু ওরা মির্জাফরি করছে। তাদেরকে ক্ষমতার চেয়ার বসিয়েছি, কিন্তু এই নয় টাকা লুটপাট করে বিদেশে পালিয়ে যাবে। 5টা বছর ক্ষমতাকে আর কুক্ষিগত করার জন্য ওরা চেয়ার থেকে নেবে, আর আরও 5টা বছর ক্ষমতার চেয়ার ধরার জন্য ওরা পায়তারা করছে। আমাদের বাংলাদেশে এই যে আসিফ এবং নাহিদ, তারা আমাদের খুব কাছের ছিলেন। আমরা একসাথে রাজপথে ছিলাম 2018 সাল থেকে আপনার 2024 সাল পর্যন্ত। শেখ হাসিনা না নামার আগ পর্যন্ত আমরা কিন্তু একসাথে রাজপথে আপনার আন্দোলন, মিছিল, মিটিং করেছি। আমরা তাদেরকে ভালোবাসি, আর তাদেরকে ক্ষমতার চেয়ার বসিয়েছি, কিন্তু এই নয় যে তারা আপনার টাকা লুটপাট করে বিদেশে পালিয়ে যাবে, কিংবা এই 6 মাসের মধ্যে তাদের যে স্বপ্ন ছিল বাংলাদেশকে আমাদের সাথে যে স্বপ্নগুলো শেয়ার করেছে, এই স্বপ্নগুলো এরা কোনোটাই কিন্তু বাস্তবায়ন করা নাই। তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা যে জন্য রক্ত দিয়েছি, যে জন্য শ্রম দিয়েছি, যে জন্য আমাদের ঘাম ঝরিয়েছে রাজপথে থেকে, কিন্তু ওরা দিন শেষে তাদের রক্তের সাথে, আমাদের সকলের রক্তের সাথে কিন্তু ওরা মির্জাফরি করছে। এক কথায় ওরা 6 মাস ক্ষমতায় থেকে প্রচুর কোটি কোটি টাকা টাকা আত্মসাৎ করেছে। এখন ক্ষমতার চেয়ার থেকে নেমে আরও 5টা বছর ক্ষমতাকে আর কুক্ষিগত করার জন্য ওরা চেয়ার থেকে নেবে, আরও 5টা বছর ক্ষমতার চেয়ার ধরার জন্য ওরা পায়তারা করছে। আমরা এগুলো বুঝি। ভাই দেখেন, আরও সময় আছে। এই সময় থাকতে অন্ততপক্ষে নাহিদ বলেছিল কি জানেন? নাহিদ বলেছিল এটাই যে আমরা একসাথে আন্দোলন করেছিলাম যে আপনার মোবাইলে যে ইন্টারনেটের মেয়াদ থাকবে না, আনলিমিটেড থাকবে। সেই মোবাইলের মেয়াদ একটা কাজ সে পরিবর্তন করতে পারে না। বরঞ্চ এরা করেছে কি, মোবাইল ইন্টারনেটের মেয়াদ আপনার এটা বাতিল করা তো দূরের কথা, বরঞ্চ মোবাইলে ইন্টারনেটের পরে মোবাইলের বিলের উপরে সে ভ্যাট ট্যাক্স বরঞ্চ সে বাড়িয়েছে। কেন বাড়িয়েছে? এই কারণে তার পরবর্তীতে ইলেকশন আছে, এই ইলেকশনে তার প্রচুর টাকা লাগবে এবং তাকে আরও 5টা বছরের জন্য তার ক্ষমতার চেয়ারটাকে কনফার্ম করতে হবে। কনফার্ম করার জন্য যে টাকা দরকার, সে এই টাকাগুলো, এই ভ্যাট ট্যাক্স বাড়িয়ে সে অনৈতিক করে সে এই কাজগুলো করছে। আমি এটাকে ভালোভাবে দেখছি না, এবং আমি মনে করি বাংলাদেশের জনগণও এটাকে পজিটিভ চোখে দেখবে না।